মিজানুর রহমান ভাই, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন ভাইজান। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما خلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. এটা কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর টপিকসের মূল যে ভিত্তি হচ্ছে হোয়াট ইজ ইনভাইট, ওয়াই ডু ইনভাইট, হাউ টু ডু ইনভাইট। সো আজকের এই সেশনে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আবারও রিকোয়েস্ট করছি, কারণ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন প্রোগ্রামে, তাহলে আপনি এখানে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না থাকেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপ সবসময় নতুন 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 ইনফরমেশন আপনাদের সামনে প্রেজেন্ট করে আপনাদের বিজনেসটাকে গ্রো করার জন্য। সো আজকের ট্রেনিং থেকে আমরা যা শিখবো, ইনভাইট আসলে কি, কেন ইনভাইটের গুরুত্বপূর্ণ, কেন ইনভাইট করা গুরুত্বপূর্ণ, কিভাবে প্রফেশনালি ইনভাইট করতে হয়, এবং ইনভাইট করার সময় যে ভুলগুলি করা যাবে না সেগুলি সম্পর্কে জানবো। অনলাইন এবং অফলাইন ইনভাইট সিস্টেম, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সাম্পল এবং ফলো আপ সিস্টেম, এসবগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। সো প্রথমে আমরা জানবো যে ইনভাইটটা কি, মানে ইনভাইট মানে কি। ইনভাইট মানে হলো কাউকে সুন্দর, প্রফেশনাল এবং পজিটিভ উপায়ে কোনো তথ্য, মিটিং, প্রেজেন্টেশন অথবা অপরচুনিটি দেখার জন্য আমন্ত্রণ করা। এটাকে মূলত আমরা ইনভাইট বলতে পারি। এখন এই যে ইনভাইটের যে প্রফেশনাল যে বিষয়টা আছে, সে বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারবো? আসলে আমরা তো ইনভাইট করি। এখন ইনভাইটের মূলত অনেকগুলি রিজন থাকে কেন আমরা ইনভাইট করব। মূলত একটা মানুষকে আমরা 5টা কারণে ইনভাইট করব। নাম্বার 1, লাইফ সাপোর্টের জন্য। আমরা যখন কাউকে ইনভাইট করব, সে ব্যক্তিরা যদি আমাদের সাথে বিজনেসটা করে, তাহলে তারা আমার লাইফকে সাপোর্ট দেবে। 2 নাম্বার হচ্ছে আমরা রেসপেক্টের জন্য ইনভাইট করব। দেখুন, রেসপেক্ট সবাই পছন্দ করে। আপনি যখন কাউকে ইনভাইট করবেন, কাউকে বিজনেসটা শিখাবেন, অনেকেরই বিজনেস গ্রো হতে সময় লাগতেছে, আবার অনেকেরই বিজনেস গ্রো খুব দ্রুত করতেছে। বাট ওভারঅল দুইজন ব্যক্তি আপনাকে সম্মান করবেন যখন আপনি ইনভাইটটা প্রফেশনাল ওয়েতে আপনি তাদেরকে ইনভাইট করবেন। 3 নাম্বার হচ্ছে রেসপেক্ট, পার্সোনালিটির জন্য, ব্যক্তিত্ব। দেখুন, সবাই সবার ব্যক্তিত্বকে স্প্লিট করতে চায়। সবাই চায় যে আমাকে সবাই পছন্দ করুক, আমার মতো কম বেশি সবাই হোক, আমার মতো চিন্তা ভাবনা করুক। সো এই যে আপনার ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটা কখন মানুষে আপনাকে দেখাবে? আপনার ব্যক্তিত্বের মাধ্যমে যখন একজন ব্যক্তির জীবন পরিবর্তন হবে। তারপর হচ্ছে আপনার হেল্পিং, সহযোগিতা। আমি চাইলেও মালয়েশিয়াতে আছি, আমি চাইলে 10, 15 জন, 20 জনকে নিয়ে আসতে পারবো না। এই ক্যাপাবিলিটি, এই ক্যাপাসিটি আমার নাই। আমার কোম্পানি যদি সে অনুমতি না দেয়, এটা একটা লং প্রসেস থাকে। কিন্তু বেকার বাংলাদেশে প্রচুর আছে, কিন্তু আমি চাইলেই কিন্তু 10 জন, 20 জন, 30 জনকে এই বিজনেস সিস্টেমে সহযোগিতা করতে পারি। এই প্ল্যাটফর্মে তাদেরকে জয়েন করে, তাদেরকে ট্রেন আপের মাধ্যমে, তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে রিলেশনশিপ। এই যে রিলেশনশিপ, আমরা যখন ইনভাইট করি কাউকে, তারা যখন বিজনেসে জয়েন করে, তখন আমরা তাদেরকে বিজনেসটা শিখাই,
তারা পৃথিবীর যে কোনো দেশে তার যে কোনো জায়গায় চলে যাক, কিন্তু আমাদের সাথে একটা রিলেশন হয়। যেমন আমাদের এখানে অনেক পরিচিত ভাই বোনেরা আছেন, সবার সাথেই কিন্তু আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কারণ কেন? কমিউনিকেশনের মাধ্যমে তো রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। ইভেন আমার লিডার, যিনি আমাকে বিজনেসে নিয়ে এসেছেন, উনি এখন মালয়েশিয়াতে নাই, উনি বাংলাদেশে চলে গেছেন, উনি কাতারে আছেন এখন বর্তমানে। এবং ওনার সাথে কিন্তু আমার প্রতিনিয়তই কিন্তু যোগাযোগ হচ্ছে, তাহলে রিলেশনশিপটা কি বিল্ড আপ হচ্ছে। এবার আমি যদি পৃথিবীতে নাও থাকি, তাহলে আমার পরিবারের কার নামে নমিনিটা দিয়ে গেছে তাকে কিন্তু হ্যান্ড ওভার করবে আমার আইডিটা, আমাদের যারা লিডার আছেন। সো এটা হচ্ছে ইনভাইট আমরা কেন করব, তা 5টা রিজন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে একটা বিষয় একটু চিন্তা করবেন, তুমি ডিএক্সএন এ জয়েন করো একটি ইন্টারন্যাশনাল বিজনেস অপরচুনিটি, যাতে আছে 15 মিনিটের একটা সেশন। এগুলো হচ্ছে আপনার ইনভাইটের ছোট ছোট সুযোগ। ইনভাইট মানে এরকম না যে আমরা যখন কাউকে ইনভাইট করি এর মানে হচ্ছে এরকম না যে আমরা আহ, যখন কাউকে ইনভাইট করি এর মানে হচ্ছে একটা অপরচুনিটির দরজা তাকে ওপেন করে দিচ্ছি, আমি তাকে অপরচুনিটি দিচ্ছি। মনে রাখবেন, ইনভাইট মানে জোর করা না। ইনভাইট মানে হচ্ছে সুযোগ দেখানো। আমরা কাউকে জোর করতেছি না, আমরা সুযোগ দিচ্ছি। এখন যার সুযোগ পছন্দ হয় সে সুযোগ আপনার অ্যাকসেপ্ট করবে, যার সুযোগ পছন্দ না সে অ্যাকসেপ্ট করবে না, এটাই তো স্বাভাবিক। নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইটের গুরুত্বটা কি? নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইটের হার্ট হলো ইনভাইট। নেটওয়ার্ক মার্কেটিং এ যেটাকে আমরা বলি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমাদের হার্ট। আমাদের যদি হার্ট না থাকে, মানে আমাদের যদি আত্মা না থাকে, তাহলে কি আমরা বাঁচবো? বাঁচবো না তো। সো সেম নেটওয়ার্ক মার্কেটিং এর যদি হার্ট কিছুকে বলা হয়, তাহলে বলা হয় ইনভাইটকে। এখন যদি ইনভাইট না করেন, তাহলে নতুন মানুষ আসবে না, টিম গ্রো হবে না, বিজনেস আপনার এক্সপ্যান্ডেড হবে না, তারপর হচ্ছে ইনকাম ইনক্রিজ হবে না। এগুলো হচ্ছে যদি আমরা ইনভাইট না করে। আর যদি ইনভাইট করেন রেগুলার, তাহলে নতুন প্রসপেক্ট তৈরি হবে, টিম বাড়বে, লিডারশিপ তৈরি হবে, ইনকাম বাড়বে এবং কনফিডেন্স বাড়বে। ডিএক্সএন বিজনেসের গ্রোথ হচ্ছে আপনার ডেইলি ইনভাইট। ইউ মাস্ট কিপ রিমেম্বার, আপনি যদি আপনার বিজনেস গ্রো করতে চান আপনাকে ইনভাইট করতে হবে। ফর এক্সাম্পল, যে লিডার প্রতিদিন একজন ব্যক্তিকে ইনভাইট করে, মাসে কত হবে? 30 জন। 30 জন ব্যক্তিকে আপনি অপরচুনিটি দেখাচ্ছেন। আর যে ইনভাইট করে না, তার বিজনেস একই জায়গায় থাকে, সে একজন ব্যক্তি, তার একই অবস্থা আছে, তার কোনো পরিবর্তন নাই। কিন্তু যে ব্যক্তি ইনভাইট করতেছে, 30 জন থেকে হয়তোবা 10 জন তাকে রিজেক্ট করতেছে, 20 জনের থেকে আপনার আরো 15 জন শুনতেছে, 10 জন সে কাজ শুরু করছে, বা ধরেন 5 জন কাজ শুরু করছে। 5 জন ইজ এনাফ। প্রত্যেক মাসে 5 জন যদি আপনার জয়েন হয়, তাহলে এক বছরে কতজন ব্যক্তি? একটু খেয়াল করে দেখবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। মানুষ কেন ইনভাইট করতে ভয় পায়? এটা কিন্তু একটা বিশাল একটা বিষয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে ভয় পায় ইনভাইট করলে যদি আমাকে রিজেকশন, এটা কমন ফেয়ার। অনেকে ইনভাইট করতে ভয় পায় যদি না বলে, যদি ইগনোর করে, যদি খারাপ ভাবে, আমি ঠিকভাবে বলতে পারবো তো। এই যে নিজের ভিতরে আপনার যে একটা সংকোচ, এর কারণে। কিন্তু বাস্তবে হলো সবাই আপনার অপরচুনিটি নেবে না, কিন্তু কেউ কেউ লাইফ চেঞ্জ করবে। সবাই অপরচুনিটি নিবে না, কিন্তু কিছু মানুষ লাইফ পরিবর্তন করবে, আর তারা দেখবেন আপনার সাথে কাজ করা শুরু করতেছে। সাম উইল জয়েন, সাম উইল নট, সো হোয়াট নেক্সট। কেউ হয়তোবা আপনার সাথে জয়েন করবে, কেউ হয়তোবা আপনার সাথে জয়েন করবে না, তাতে কি? আমরা নেক্সট ব্যক্তিকে ফাইন্ড আউট করব। আপনি যদি 10 জন ব্যক্তিকে ইনভাইট করেন, 5 জন ব্যক্তি ইনভাইট করবে, 3 জন ব্যক্তি শুনবে, একজন ব্যক্তি জয়েন করবে। সিম্পল। তার মানে 100 জন ব্যক্তিরা বলতেছেন আপনার 10 জন ব্যক্তি জয়েন করবেই। আর এখন তো একটা নতুন আপনার সাথে থিওরি শেয়ার করছি। 100 জন ব্যক্তি যদি আপনি ইনভাইট করেন, তাহলে দুইটা প্রসেসে তাকে ভাগ করবেন। একটা হচ্ছে সে আপনার প্রোডাক্ট নিবে, আর না হয় সে আপনার সাথে বিজনেস করবে। এখন প্রোডাক্ট যদি না, আপনার বিজনেস যদি নাও করে 100 জন ব্যক্তি, তাহলে কিন্তু আপনার 80 জন ব্যক্তি প্রোডাক্ট নিতেছে, 20 জন ব্যক্তি কিন্তু আপনার বিজনেস পার্টনার হচ্ছে। তাদেরকে দিয়ে আবার কাস্টমার তৈরি করা যাবে, তাতে বিজনেসের কখনোই আপনার ডাউন হবে না। তবে এর জন্য একটা ধারাবাহিকতা। বিশ্বাস করেন, একজন নেটওয়ার্কার, নেটওয়ার্কার না, আমি লাইফের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। শুধু আমি না, আমি যতজনের সাথে কথা বলি যারা কাজের জীবনে আছেন, তাদের লাইফটা ফুল অফ স্ট্রেস অ্যান্ড ইটস এভরিডে, নট অনলি টুডে অ্যান্ড টুমরো। বাট কোনো ব্যবসায়ীকে আমি কখনো দেখি নাই যে আপনার স্ট্রেস থাকতো। ব্যবসায়ের হচ্ছে গিয়া যে আমার বিজনেসটা গ্রো করব, আমি মালিক, আমি হচ্ছে আমার বিজনেসের মালিক, সে স্ট্রেস নিচ্ছে না।
সে পরিকল্পনা করতেছে, কিন্তু যে ব্যক্তি আন্ডারে আমরা কাজ করতেছি সে কিন্তু আমাদের স্ট্রেস দিচ্ছে। সো ইনভাইট করার উদ্দেশ্য কি? ইনভাইট এর মেন পারপাস হচ্ছে মানুষকে ইনফরমেশন দেওয়া, অপরচুনিটি দেখানো, কিউরিসিটি তৈরি করা, মিটিং অথবা প্রেজেন্টেশনে আনা, প্রোডাক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করা, এগুলি হচ্ছে ইনভাইটের মূল উদ্দেশ্য। আমি শুধু আপনাকে একটা সিস্টেম দেখাতে চাই, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। এই যে একটা কথা, আমি আপনাকে একটা সিস্টেম দেখাতে চাই যে এই ব্যক্তি কাজ করতে চাই। আমি একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার সাথে শেয়ার করতে চাই, এবার সুন্দর করে প্রোডাক্টটা শেয়ার করেন। যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো লাগে তারপর আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। মানে একজনকে প্রোডাক্ট ইউজ করার জন্য ইনভাইট করতেছেন, আরেকজন ব্যক্তিকে বিজনেস করার জন্য ইনভাইট করতেছেন, দুইটাই কিন্তু আলাদা। তার মানে আপনার কাস্টমার খুঁজতেছেন, আবার আপনার বিজনেস পার্টনার খুঁজতেছেন। কাস্টমার সে প্রোডাক্ট নিবে, আর বিজনেস পার্টনার সে বিজনেস করবে, আরো আপনার ডুপ্লিকেশন করবে। তারপর আসেন সাকসেসফুল ইনভাইটের 5টি রুলস আমি আপনাদেরকে শেয়ার করি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটাকে গোল্ডেন রুলস বলা যায় ইনভাইটের। বি পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করা। কে আপনাকে ইগনোর করবে, কে আপনার সাথে কাজ করবে না কাজ করবে, ডাজেন্ট ম্যাটার, এসব চিন্তা করা যাবে না। সবসময় পজিটিভ এনার্জি নিয়ে কথা বলুন। মানে এমন ভাবে আপনার আহ ভাবভঙ্গি দেখাবেন না যেন আপনার সাথে যে ব্যক্তি বিজনেসটা করবে বা আপনি যাকে ইনভাইট করতেছেন সে যেন এরকম না বুঝে আপনার ভিতরে কনফিডেন্স নাই এবং আপনি এখান থেকে কিছুই পাচ্ছেন না। আসলে এরকম করলে চলবে না। আমি কিছুদিন আগে একটা বাংলাদেশের একজন লেডির একটা ভিডিও দেখছিলাম, যে যখন আপনার অবস্থা খারাপ থাকবে, বিজনেস যখন ডাউন থাকবে, তখন আপনি এমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবেন যে আপনার বিজনেস অনেক ভালো হচ্ছে। কারণ এই যে পজিটিভ এনভায়রনমেন্টটা আপনাকে বিজনেস করার জন্য আরো সহযোগিতা করবে। বি প্রফেশনাল। প্রফেশনাল কি? প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সুন্দরভাবে সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে আপনাকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ডোন্ট এক্সপ্লেন এভরিথিং, সবকিছু এক্সপ্লেন করার দরকার নাই, সবকিছু আগে থেকে বলে দিবেন না। কারণ কিছু কিছু জিনিস আপনি তাকে ইনভাইট করার পর ব্যাখ্যা করতে হবে। ইনভাইট মানে হচ্ছে শর্ট, কিপ ইট শর্ট, কিপ ইট শর্ট, যত শর্ট করতে পারেন। তারপর হচ্ছে সবকিছুর আগে থেকে বলে দেওয়াটা, এটা বোকামি হবে। ক্রিয়েট কিউরিসিটি। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আমরা অনেক সময় গল্প বলি না, যেমন আমার ওয়াইফ মাঝে মধ্যে আমার সাথে অনেক কিছু শেয়ার করে, কথোপকথনের মাধ্যমে বিভিন্ন বিষয় শেয়ার করে, তখন ও মাঝে মধ্যে কিউরিসিটি তৈরি করে যে না আসলে আহ, তার কথাগুলি শুনতে ভালোই লাগতেছে। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমি একটু অন্যমনস্ক হয়ে গেলে আবার সেটা টুকা দেয়, এক্সকিউজ মি, আপনি কি আছেন? তার মানে কি আমি তার কথাগুলি শুনতেছি কিনা, এটা হচ্ছে কিউরিসিটি তৈরি করা। সো আপনাকে কিউরিসিটি তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায়, নট অনলি রিলেশনশিপ। দ্য বিজনেস ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ কেন? আপনার বিজনেস থেকে যখন বিজনেস পার্টনাররা কাজ করবে তখন তার কিউরিসিটির কারণেই কিন্তু সে বিজনেসটা করবে। সো কিউরিসিটি তৈরি করতে হবে, মানুষের ভিতরে আপনার ইন্টারেস্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে আপনার রেসপেক্ট দেয়ার ডিসিশন। জোর করা যাবে না, প্রত্যেক সময় আপনাকে রেসপেক্ট করতে হবে তার ডিসিশনকে, তার ডিসিশনকে রেসপেক্ট করতে হবে। যেমন সে কাজ করবে না, বলতেছে আপনার আরে এগুলো তো অন্য কোম্পানির মতো এরকম সেরকম, থ্যাংক ইউ সো মাচ, আপনি হয়তো বা এখনো এই বিষয়টা ক্লিয়ার না, একটু হাসি মুখে বলে দেন, আচ্ছা ঠিক আছে। তারপর আপনি গাড়াগাড়ি করতে হবে। আপনার একটা ওয়েবসাইট দিলাম, আপনাকে একটা ভিডিও দিলাম, একটু ভালো করে দেখুন। এই যে তাকে একটু রেসপেক্টের সাথে কথা বলেন। একটা একটা বিষয় মনে রাখলাম, পৃথিবীর সকল মানুষ সম্মান পছন্দ করে। এটা শুধু পুরুষ আর নারী না, এটা শুধু সিনিয়র আর জুনিয়র না। আপনি যখন আপনার বাচ্চার সাথে কথা বলবেন সুন্দরভাবে, সেও কিন্তু আপনার সাথে সুন্দরভাবে উত্তর দিবে। আপনি তার সাথে যদি জারে দিয়ে কথা বলেন, সেও কিন্তু আপনার সাথে কিন্তু রিপ্লাইটা দিবে এরকম টেরা পাবে। সো আপনাকে রেসপেক্টের সাথে কথা বলতে হবে। এক্সাম্পল, যেমন একজনের বিজনেসে কোটি টাকা আয় হবে, এই বিজনেসে কোটি টাকা আয় হবে, এই সিস্টেমে অনেক মানুষের ইনকাম তৈরি করতে সাহায্য করেছে। এই যে কথা বলার ধরনটা, এই বিজনেসে কোটি টাকা আয় হবে, এইটা বলাটা একবারেই কিন্তু আপনার রং ইনফরমেশন। আপনি এখান থেকে কেমন ইনকাম করতে চান এটা নির্ভর করবে আপনার উপর। হয়তোবা এই সিস্টেমে অনেক মানুষ এক্সট্রা ইনকাম তৈরি করতে সাহায্য করেছে। এই যে কথাগুলি, এই কথার ভিতরেই কিন্তু আপনার ইনভাইটেশনটা ফুটে ওঠে। তারপর যে ইনভাইট করার আপনার পূর্ব মুহূর্তগুলি বা প্রস্তুতিগুলি,
ইনভাইট করার আগে আপনার পূর্ব মুহূর্তে যে প্রস্তুতগুলি এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ইনভাইটের আগে আপনার নিজেকে প্রস্তুত, আপনি ইনভাইট যখন করবেন তখন হচ্ছে স্মাইল রাখুন, ভালো এনার্জি রাখুন, পরিষ্কার কথা বলুন, নিজের স্টোরি রেডি রাখুন, তারপর হচ্ছে কনফিডেন্স রাখা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি কাকে ইনভাইট করবেন? রাস্তায় যাকে পাচ্ছেন তাকে ইনভাইট করবেন না, বিষয়টা এরকম না। আপনাকে ইনভাইট করার জন্য একটা লিস্ট থাকতে হবে। আমরা মেজর যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ইনভাইটের লিস্ট নাই। আপনার কাকে ইনভাইট করবেন? আপনার মাথায় আছে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার, আসলে এরকম হবে না। আপনাকে কিছু ধারাবাহিকতা আপনার পরিবারের মানুষের নামগুলো লিখেন। তারপর হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যে মানুষগুলি আছে, কারণ তাদের সাথে আপনার উঠবস হয়। তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আপনার বন্ধু বান্ধব, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড। তারপর হচ্ছে রাস্তায় অনেকের সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, পরিচিত হয়ে গেছেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদেরটা লিখেন। তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, যে যে সোশ্যাল মিডিয়াতে যাদের আপনার ফ্রেন্ড লিস্ট আছে তাদের নামগুলি লিখেন। লিখার পরে তো আপনাকে যাচাই বাছাই করতে হবে। এখন যদি যাচাই বাছাই না করেন, এর আগে আপনি যদি লিস্ট তৈরি না করেন, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আপনার বাড়িতে যদি বিয়ে হয় কারো, তাহলে কি আপনি আপনার এলাকা 10,000 মানুষ আছে সবাইকে দাওয়াত দেন? না, এর জন্য কি করেন? আপনি একটা লিস্ট তৈরি করেন। কে আপনার সবচেয়ে, আপনি যখন লিস্ট করেন তখন কিন্তু নাম লিখেন। আমি আবারও বলতেছি, ইনভাইট করার আগে যে লিস্টটা তৈরি করবেন, কে কাজ করবে না কাজ করবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নাম লিস্ট করা, তারপরে যাচাই বাছাই করা। দেখবেন যে ব্যক্তিগুলির সাথে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের এরকম হয় না? যেমন আমি যদি আল্লাহ তাআলা বাসায় আমাকে, আমি বাংলাদেশ যাব, আমি আমার ওয়াইফকে আহ আমাদের বাড়িতে নিয়ে আসবো, সো আমার কিছু একবারে কাছের মানুষ আছে, আমি তাদেরকে ইনভাইট করব। যারা না আসলে নাই হবে। আমি যে 500 1,000 মানুষ নিয়ে করবো বিষয়টি এরকম না, কিন্তু ইম্পর্টেন্ট যে ব্যক্তিগুলো আছে তাদেরকে আমি রাখবো। আমি আমারটা দিয়ে উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেম আপনার ক্ষেত্র। সো আপনি যে ইম্পর্টেন্ট ব্যক্তি আছে, কোনো ঘর থেকে আপনাকে 2 জনকে বলতে হবে, কোনো ঘর থেকে একজনকে বললে চলবে, কোনো ঘর থেকে 5 জনকে বলতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার সাথে কার রিলেশনশিপ ভালো। তারপরে হচ্ছে এই যে বললাম যে হারমোনিয়াম রিলেশনশিপ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যার সাথে আপনার লেনদেন হয়, টাকা পয়সার লেনদেন হয়। কারণ এইসব ব্যক্তিদের সাথে যদি শেয়ার করেন, তাহলে আপনার ইনভিটেশনটা খুবই ভালো হবে, তারা অ্যাকসেপ্ট করবে। তারপরে হচ্ছে যারা সমাজে সম্মানিত ব্যক্তি, আপনার টিচার হতে পারে, সমাজে সম্মানিত ব্যক্তিরা হতে পারে, তাদেরকে আপনারা ইনভাইট করবেন। এরপরে হচ্ছে আপনার যারা আপনার অ্যাকচুয়ালি স্বপ্নবাস, আপনি জানেন কিছু কিছু ব্যক্তি যে আসলে তাদের ভালো ড্রিমস আছে, তারা ভালো মেহনত করতে চায়, তারা ভালো পরিশ্রম করতে চায়, তাদেরকে রাখতে পারেন। আবার কিছু কিছু ব্যক্তি আছে, আপনি জানেন, আপুরা জানে ভালো করে যে আপনার কোন আপুরা আসলে ভালো প্রোডাক্ট পছন্দ করে। তাহলে এই যে প্রোডাক্টের যে ব্যক্তিগুলি আছে, তারা দেখেন ভালো, আপনি স্কিন নিয়ে খুবই আপনার সচেতন, তারা চুল নিয়ে সচেতন, তারা খাওয়া দাওয়া নিয়ে সচেতন, তাদেরকে আপনি লিস্ট আপ করতে পারেন। অনেকে আছে অসুস্থ, তাদেরকে লিস্ট আপ করবেন। কারণ কেন? তাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য। প্রোডাক্টটা দিলে তারা হেল্প হবে, তারা ইউজ করলে তারা ভালো রেজাল্ট পাবে। ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো রেজাল্ট পাচ্ছে, না যদি পারতো তাহলে আপনার এই কোম্পানি 34 বছর যাবত বিজনেস করতে পারতো না। সো মনে রাখবেন, আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর আপনাকে 1 বাই 1 মেসআপ থ্রো করতে হবে। কারণ অনেকের সাথে আপনি কথা বলতেছেন না, 15 দিন 20 দিন, আপনার 2 মাস 3 মাস পরে কথা বলেন, তখন আপনি তাকে কি বলবেন? হঠাৎ করে ফোন দিয়ে বলেন আমি বিজনেস করতেছি না। তাহলে স্টার্টিংটা কি? আপনি আগে জানেন তার সম্পর্কে, কেমন আছেন, আপনার পরিবারের সময় কেমন আছে, আপনার বর্তমান কি অবস্থা, আপনি কি করতেছেন এখন। যদি বলে চাকরি করতেছি, চাকরির অবস্থা বেশি ভালো না, তার মানে কি এখানে একটা ক্রো আপনি পেয়ে গেছেন অলরেডি। আপনি তাকে বলতে পারবেন যে আপনি যে চাকরিটা করতেছেন এটার পাশাপাশি আগামী 6 মাসের ভিতরে আপনি আরেকটা ভালো ইনকাম তৈরি করতে পারবেন। আমি আপনার সাথে একটা সিস্টেম শেয়ার করতে চাই। এই যে ইনভাইট হয়ে গেল, তারপরে টাইম ফিক্স করতে হবে। 2টা টাইম দিবেন সব সময়। টাইম ফিক্স করার সময় কিভাবে 2টা টাইম দিবেন? সেটা হচ্ছে কখনো আপনার নিজের উপরে টাইমটা দিতেছেন সেটা না। আপনি কখন ফ্রি আছেন? আপনি আজকে দুপুরবেলা ফ্রি আছেন নাকি সন্ধ্যাবেলায় ফ্রি আছেন, বা আগামীকালকে দুপুর বা সন্ধ্যাবেলায়? मीटिंग आ रहा हूँ। पता नहीं किसकी इन्वेंटरी भेज दी है। क्या? गलत भेज दी है, 8 से 14 वाली। गलत भेज दिया? हाँ, पता नहीं किसकी कॉपी पेस्ट करके डाल दी हमारे में। मैं खोला ना आपने? हम्म। अच्छा, मैं आ रहा हूँ, मेरे को 5 मिनट टाइम दीजिए, फिनिश हो जाएगा, मैं आ रहा हूँ। হায় রে আল্লাহ। তো যাই হোক,
এখন বিষয়টা হচ্ছে যে যখন আপনি কাউকে ইনভাইট করার জন্য বলবেন, তখন কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সময়টা ইনভাইট করার পর টাইম ফিক্স করতে হবে। টাইম ফিক্স করার পরে আপনি তাকে এক্সপ্লেন করবেন। টাইম ফিক্স করার জন্য আপনি বলতে পারেন আপনি কোন দিন ফ্রি থাকবেন। মনে করেন যে আগামী সোমবারে বা মঙ্গলবারে আপনি ফ্রি আছেন, তো সোমবারে আপনি দুপুরবেলা ফ্রি থাকবেন নাকি সন্ধ্যাবেলায় ফ্রি থাকবেন। তাহলে দেখবেন ওই ব্যক্তিরা চিন্তা করবে ও তো আমাকে একটা সুইটেবল টাইম দিতেছে, ও দুপুরের দিকে। তারপর টাইমটা লিখে ফেলেন, একদিন আগে আপনি তাকে একটা মেসেজ দিয়ে দেন যে আগামী 2 দিন পরে তো আপনি আগামী আগামী সন্ধ্যায় আমি আপনার সাথে বসবো। আমি জাস্ট আপনার নামটা পাঠিয়ে দিলাম আপনাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাস, এই যে রিমাইন্ডিং প্লে করতে হবে এইভাবে। এবং যখন আপনি ইনভাইট করলেন, ইনভাইট করার পর তার সাথে বসবেন, অবশ্যই কখনো মেসেজে কাউকে আপনার বিস্তারিত শেয়ার করবেন না। মেসেজে আপনি তার সাথে কলে আসতে পারেন, সব সময় মেসেজে তাকে বলবেন আমি কি আপনার সাথে কলে আসতে পারি, আপনি কি ফ্রি আছেন। আর যখন কাউকে ইনভাইট করবেন সবসময় চেষ্টা করবেন তার কথা শোনার জন্য। আজকাল না মানুষ মানুষের কথা শোনার জন্য আসলে প্রস্তুত না, সবাই লনলি ফিল করে। যদি আপনি কারো কথা শুনতে পারেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি তার কাছের হবেন, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি কাছের হওয়ার জন্য মানুষের আপনার ইন্টেনশন যদি জোগাতে চান, তাহলে আপনি তাদের কথা শুনেন, তাহলে ইম্পর্টেন্সই বাড়বে। তারপর আপনি তাকে সময় অনুযায়ী আপনি তার সাথে টাইম করে ফিক্স করে বসবেন। বসার পর এর আগে হয়তো আপনার লিডারের সহযোগিতা নিতে পারেন। লিডার একজন ব্যক্তিকে আমি ইনভাইট করছি, তাকে ব্যাখ্যা করব কিভাবে করলে সুন্দর হয়। তাহলে দেখবেন আপনার লিডার আপনাকে খুব সুন্দর কিছু এক্সপ্লেন দিবে, যেটা আপনার বিজনেসের জন্য খুবই ভালো উপকার আসবে। তারপর আসেন ইনভাইট ফর্মুলার। আমি আহ, অনেকগুলি বিষয় শেয়ার করলাম, যেমন হচ্ছে প্রথমে রিলেশনশিপ বিল্ড আপ করা, তারপর হচ্ছে সুন্দর পজিটিভ কথা বলা, তারপর হচ্ছে ইনভাইট অপরচুনিটি বা অপরচুনিটির মাধ্যমে ইনভাইটটা শেয়ার করা, তারপর হচ্ছে আপনার ওয়ার্ম মার্কেট ইনভাইট। ওয়ার্ম মার্কেট ইনভাইট বলতে যে আপনার পরিচিত বা পরিচিত মানুষকে কিভাবে ইনভাইট করবেন। পরিচিত মানুষ বা আপনার বন্ধু বান্ধব, এগুলো হচ্ছে বন্ধু আত্মীয় স্বজন পরিচিত, এগুলো হচ্ছে পরিচিত। যেমন আসসালামু আলাইকুম, আমি একটি আহ, আমি বর্তমানে একটি ইন্টারন্যাশনাল বিজনেস বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে কাজ করছি। বিষয়টি আপনার কাছে ভালো লাগবে মনে হচ্ছে। সো আপনার সাথে বিষয়টা আমি শেয়ার করছি। আমাকে যদি 15 মিনিট সময় দেন তাহলে আমি বিষয়টা শেয়ার করতাম। সিম্পল রাখুন, বেশি এক্সপ্লেন করতে যাবেন না, কারণ বললাম না, কিউরিসিটি তৈরি করেন না। তারপর হচ্ছে কুল মার্কেট ইনভাইট, কোল্ড মার্কেট ইনভাইট। এটা হচ্ছে অপরিচিত ব্যক্তিকে ইনভাইট করবেন, যেমন যাদেরকে আপনি আগে চিনেন না। কোথায় আপনার প্রসপেক্ট পাবেন, এই বিষয়টা চিন্তা করেন। এই যে আমি বললাম যে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কফি শপ, শপিং মল, ইভেন্ট ইত্যাদিতে আপনি অনেক পরিমাণ লুক পাবেন। তাদের সাথে আপনি এঙ্গেজ হন, কন্ট্যাক্ট নাম্বার নেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, তারপরে আপনার তাদের সাথে আলোচনা শুনুন। আপনি কমেন্ট করতে পারেন, যেমন কমিউনিকেশনের স্টাইল খুব ভালো রাখতে হবে। তারপর হচ্ছে অনলাইন বিজনেস অপরচুনিটিটা আপনার অনলাইনে কারোর সাথে শেয়ার করতেছেন, তাহলে তাকে আগে তার সাথে একটু ওয়ার্ম আপ করে নেন, একটু কথা বলে নেন। সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন স্টোরি আপলোড করতে পারেন। তারপর হচ্ছে ভ্যালুয়েবল কমেন্ট দিন। তারপর হচ্ছে লাইফস্টাইল শেয়ার করুন। তারপর হচ্ছে আপনি কিউরিসিটি তৈরি করুন। ইনবক্সে কনভারসেশন করেন, কনভারসেশন মেসেজ করেন, মেসেজ করে তারপরে তার সাথে কন্ট্যাক্টে যান, তাহলে আপনার জন্য সহজ হবে। মনে রাখবেন বর্তমান সময়ে মাল্টিপল ইনকাম সোর্স খুবই গুরুত্বপূর্ণ। চাইলে আপনিও একটি ইন্টারন্যাশনাল বিজনেসের সম্পর্কে জানতে পারেন, তাহলে দেখবেন তার ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে। মেসেজ দিতে পারেন, বিভিন্ন সময় আমরা মেসেজ দিতে পারি, ছোট ছোট মেসেজ, যেমন কাউকে ইনভাইটের স্ক্রিপ্ট দ্য মেসেজ। যেমন আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রোফাইল দেখে মনে হলো আপনি পজিটিভ মাইন্ডেড একজন মানুষ। আমি বর্তমানে একটি গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে নিয়ে কাজ করছি, যেখানে স্কিল ডেভেলপমেন্ট এবং এক্সট্রা ইনকাম করার সুযোগ রয়েছে। ইন্টারেস্টেড হলে ডিটেল শেয়ার করতে পারি। বাস, এখন কথা হচ্ছে এত সুন্দর করে একটা মেসেজ দেওয়ার পরে সে তো আপনাকে একটা সালামের উত্তর দিবে। উত্তর দেওয়ার পরে যে বিষয়টা কি, সে করুক বা না করুক, কিন্তু আপনার ইনভাইটটা হয়ে গেছে। ছোট মেসেজ দিন, রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন, দেখবেন কেউ না কেউ রিপ্লাই দিবে। তারপর হচ্ছে ভয়েস কলে ইনভাইট। ভয়েস কলে ইনভাইট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ফোনে ইনভাইট করার নিয়ম হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন শর্ট কথা বলা। তারপর হচ্ছে কি আপনার এক্সাইটেড মানে এক্সাইটেড একটু থাকবেন, এবং প্রফেশনাল টোন রাখবেন। তারপর মিটিং ফিক্স করবেন। এগুলো হচ্ছে আপনার ভয়েস কলের যে বিষয়। ভাই, একটি ভালো অপরচুনিটি নিয়ে আপনার সাথে 10 মিনিট কথা বলতে চাই, কখন ফ্রি থাকবেন। সে তো বলবে যখন ফ্রি থাকবে। ফোনে পুরো মার্কেট প্ল্যান ব্যাখ্যা করবেন না, তাহলে আসলে এটা ভালো রেজাল্ট আসবে না। ইনভাইট করার সময় কিভাবে
কি কি বলা যাবে না এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন শুরুতে ইনকাম নিয়ে ওভার প্রমিস করা, তারপর হচ্ছে পুরো মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন করা, তারপর জোর করা, তারপর হচ্ছে আপনার ডিসরেসপেক্ট দেখানো, তর্ক করা। যেমন আপনাকে একটা, আপনি এক্সপ্লেন করতেছেন, সে কোনো একটা বিষয় আপনাকে বলে ফেলছে, এখন তাকে ডিসরেসপেক্ট করার দরকার নাই, ডিসরেসপেক্ট করার দরকার নাই। বিষয়টা বুঝতে পারছেন? ডিসরেসপেক্ট করার দরকার নাই। আপনাকে যেটা করতে হবে, রেসপেক্ট অনুযায়ী কথা বলতে হবে। তারপর হচ্ছে কিউরিসিটি কিভাবে তৈরি করবেন। কিউরিসিটি হচ্ছে কি, একজন মানুষের কিউরিসিটি জন্মাবে, আহ, সেটার কিছু লক্ষণ আছে। যেমন পুরো ইনফরমেশন একসাথে দিবেন না, অল্প অল্প ইনফরমেশন দেন। তারপর হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। তারপর রেজাল্ট শেয়ার করুন, বিভিন্ন লিডারদের সফল সাকসেস স্টোরি আছে সেগুলো শেয়ার করুন। তারপরে লাইফস্টাইল শেয়ার করুন ডিএক্সএনে, দেখবেন খুব ভালো কাজ হবে। এই প্ল্যাটফর্মের সবচেয়ে ভালো বিষয় হলো পৃথিবীর যে কোনো দেশ থেকে কাজ করা যায়। এই যে একটা ছোট্ট বিষয়, যে কোনো কাজের পাশাপাশি কাজ করা যায়, বাস। এবার আসেন, আপনি যখন কাউকে ইনভাইট করলেন, কাউকে সময় নিয়ে এক্সপ্লেন করলেন, এক্সপ্লেন করার সময় একটা বিষয় আপনি মাথায় রাখবেন, যখন কাউকে আপনি এক্সপ্লেন করবেন তখন ফোনে করতেছেন আর হয়তোবা সামনাসামনি করতেছেন। সামনাসামনি করলে অবশ্যই আগে প্রেজেন্ট থাকবেন, তার আগে কাপড় চোপড়, তারপর ক্যাটালগ, অন্যান্য বিষয়গুলো রেডি রাখবেন। তারপর আপনি তার সাথে কথা বলা শুরু করার সময় বললেন যে আগামী 10 থেকে, ফিজিক্যাল বলে আগামী 10 থেকে 15 মিনিট আমি আপনার ফোনটাকে একটু সাইলেন্ট করতে রিকোয়েস্ট করছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আর যদি ইম্পর্টেন্ট কোনো কথা বলা থাকে তাহলে আপনি একটু সেরে নিতে পারেন। বাস, উনি ফোনটা বন্ধ করবে। তারপরে আপনি তাকে বললেন যে আমি আগামী 10 থেকে 15 মিনিট যে বিষয়টা এক্সপ্লেন করব, আপনার যদি এক্সপ্লেন করার পর কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আর না হয় আমি আপনাকে 3টা কোয়েশ্চেন করবো। সেই ব্যক্তিটা মনোযোগ দিবে। ফোনে কথা বললে সেম একই, যে আমি আপনাকে আগামী যে সময়টা আপনার সাথে কথা বলবো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কথা শেষে প্রশ্ন করবেন, আর না হয় আমি আপনাকে 3টা প্রশ্ন করব। সে ব্যক্তি অ্যাট্রাক্ট হবে, সে ব্যক্তি অ্যাটেনশন হয়ে যাবে আপনার কথার দিকে। তারপর আপনাকে যেটা করতে হবে, স্টার্টিং করলেন, সবকিছু শেয়ার করলেন। শেয়ার করার পর কি করবেন আপনি, যে ভাই আপনার কোনো প্রশ্ন আছে? যদি বলা যে হ্যাঁ প্রশ্ন আছে, ওকে ফাইন। যদি মিডিল অফ শেয়ার কোনো পণ্ডিত আছে আপনার সাথে বলতেছে এটা এইরকম, এটা ওইরকম, আচ্ছা ঠিক আছে, আপনি আটকে যাবেন। আচ্ছা আপনি কি জানেন এই বিষয়টা সম্পর্কে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলুন তো একটু শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ একটা ব্যক্তির কথা বলার সুযোগ দিবে। কথা বলতে বলতে যখন তার কথা শেষ হয়ে যাবে তখন আর কিছু বলতে পারবে না, তারপরে মনে করেন আপনি তাকে কোয়েশ্চেন করতে পারবেন। এবার আসেন, আপনি কি কোয়েশ্চেন করবেন? যখন তারা বললেন যে কোন কোন বিষয়গুলি ভালো লাগছে 3টা, কেউ বলবে ইনকাম, কেউ বলবে প্রোডাক্ট, কেউ বলবে সিস্টেম, কেউ বলবে সারা পৃথিবীতে বিজনেস করা যায়, এই যে এতগুলি থেকে 3টা সে বিষয় নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আপনি তাকে 3টা প্রশ্ন করবেন, যে এবার আমি 3টা প্রশ্ন আপনার সাথে আমি করছি। নাম্বার 1, কোন কোন বিষয়গুলি ভালো লাগলো সেটা তো বললো। তারপর আমি যে প্রেজেন্টেশন করলাম, এই প্রেজেন্টেশনে আপনি 1 থেকে 10-এর মধ্যে কত দিবেন রেটিং, বা আমি যে বিষয়গুলি শেয়ার করলাম সেগুলো রেটিং কত দিবেন? উনি বলবে 7, 8, 6, 5, হোয়াট এভার। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এর আগে কেউ এরকম ভাবে আমাকে রেটিং দেয় নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে লাস্ট, আচ্ছা এই যে বিজনেসের থিওরিটা বা সিস্টেমটা আপনার সাথে শেয়ার করলাম, আপনার কি মনে হচ্ছে যেখান থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন এবং আমাদের ইনকাম সোর্স তৈরি করা সম্ভব? আপনার যে কোয়েশ্চেনটা মনে হয় আপনি তাকে করেন, সে বলবো অবভিয়াসলি। তাহলে আপনার কি ডিসিশন? যদি বলে যে হ্যাঁ আমি জয়েন করবো, ওকে এই ডিটেলস গুলি লাগবে, কি কি লাগবে? যদি বলে যে না আমি আগামীকালকে আপনাকে জানাচ্ছি, তার মানে ফলো আপে পড়বে। 24 ঘন্টার ভিতরে আপনাকে ফলো আপ দিতে হবে। ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক হচ্ছে নতুন মেম্বারদেরকে ফলো আপ দেই, যাদেরকে ইনভাইট করি তাদেরকেও ফলো আপ দেই, যারা আমাদের বিজনেস পার্টনার তাদেরকেও ফলো আপ দেই, বাট বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে আমরা ফলো আপ দিই। ফলো আপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো ফলো আপের আগে একটা কথা আপনি বলবেন যে দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হয়েছে আপনি তাদের সাথে আলোচনা করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন যা বুঝতেছেন না আপনি চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি সবসময় আপনাকে প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য। আগামীকালকে এই সময় আমি আপনাকে আবার নক করব। অবশ্যই আপনার একটা সুন্দর মতামতের জন্য অপেক্ষা করলাম। বিশেষ করে আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে আসবেন। বাস, শেষ। সো তারপর আপনি তাকে ফলো আপ দিলেন। ফলো আপ মানে হচ্ছে মানি, মনে রাখবেন, ফলো আপ মিন মানি। অনেকে প্রসপেক্টের প্রথম দিন জয়েন করবে না, তাই ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। 24 ঘন্টার ভিতরে যখন ফলো আপ দিবেন সবচেয়ে ভালো। 72 ঘন্টা পরে মানুষ ভুলে যায় অনেক কিছুই। সো 24 ঘন্টার ভিতরে ফলো আপ দিতে হবে। রেসপেক্টফুলি মেসেজ দিন, তারপরে ভ্যালু দিন, চাপ দিবেন না। তারপর হচ্ছে কনসিস্টেন্সি, আপনার
কনসিস্টেন্সি তাকে ফলো আপ দিন। ভাই গতদিন যে বিষয়টা শেয়ার করেছিলাম সেটা দেখার সুযোগ পেয়েছেন কি? এই যে ফলো আপ, বা গতদিন যে বিষয়টা আমি শেয়ার করেছিলাম আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বাস, ইনভাইট থেকে প্রেজেন্টেশন, তারপর হচ্ছে মাইন্ড গোল। মাইন্ড গোল কি? মেন গোল কি? মেন গোল হচ্ছে ইনভাইটের মূল লক্ষ্য হচ্ছে আপনার প্রসপেক্টকে প্রেজেন্টেশন নিয়ে আসা, কারণ প্রেজেন্টেশন প্রসপেক্ট মাইন্ড ওপেন করে। ইনভাইট হচ্ছে ছোট, প্রেজেন্টেশন হচ্ছে বিস্তারিত। তার মানে ইনভাইট সবসময় ছোট করতে হবে, প্রেজেন্টেশন বিস্তারিত করতে হবে। তারপর হচ্ছে ডেইলি ইনভাইট টার্গেট, প্রত্যেকদিন আমাদেরকে একজন ব্যক্তিকে ইনভাইটের টার্গেট নিতে হবে। তার মানে আপনি যদি এক সপ্তাহ ইনভাইট করেন, তাহলে আপনার যেদিন ছুটির দিন বা ফ্রি থাকবেন 2 দিন বা 3 দিন, আপনি দেখবেন ওই সময়গুলিতে আপনি এক্সপ্লেন করতে পারবেন। সে এক্সপ্লেন করার পর যদি কেউ বিজনেস শুরু করে তাহলে আপনার জন্য বেটার হবে। আপনি তাকে নিয়ে আসবেন প্রোগ্রামে, তাকে আগামী 7 থেকে 8 দিন তাকে পার্সোনালি আপনি তাকে বিজনেসটা শিখাবেন। তারপর তাকে লিডারের সাথে পরিচয় করাবেন, তারপরে তাকে গ্রুপে জয়েন করাবেন, তারপর তাকে জুম মিটিং এ নিয়ে আসবেন। তাহলে দেখবেন সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন? আমরা আসলে একদিনে চাই সবকিছু করে ফেলতে। আসলে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গায় আপনাকে সময় লাগবে গতিময়ভাবে আগানোর জন্য, ইজি না। সাকসেস ইনভাইট, সাকসেসফুল যদি আপনি হতে চান ডিএক্সএন বিজনেসে, তাহলে আপনাকে ইনভাইটের দিকে মাত্রা বাড়াতে হবে। ইনভাইট ছাড়া আমরা কখনো আমাদের বিজনেস গ্রো করতে পারবো না। সো এখন বিষয়টা হচ্ছে, যখন আমরা অনলাইনে মানুষকে ইনভাইট করি, নিয়ে আসি, অনেকে কাজ শুরু করে, অনেকে কাজ করে না, তো আমরা কি করি? আমরা নিজের একটু রাশিং হয়ে যাই। আসলে রাশিং হওয়ার কিছু নাই। মনে রাখবেন, আপনি মানুষকে দিচ্ছেন, এবার জ্ঞান হোক, এবার সিস্টেম হোক, এবার সুযোগ সুবিধা হোক, আপনি দিচ্ছেন, আপনি কারো কাছ থেকে নিচ্ছেন না। তাহলে আপনার আমার মন অনেক বড় থাকবে। আমরা এত ছোট মন করে আমরা চিন্তা করতে পারবো না। আর একটা বিষয়, ইনভাইট মানে হচ্ছে একটা প্যাশন। ইনভাইট আপনি আজকে 1-2 জনটা করলেন, তাতে হয়ে যাবে। আপনি কোনোদিন ইনভাইটই করেন নাই। ইনভাইট হচ্ছে একটা স্কিল। আপনি যত ইনভাইট করবেন তত আপনার স্কিল ডেভেলপ হবে। কোনো মানুষ আপনাকে রিজেক্ট করলে আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে কেন তারা রিজেক্ট করছে। আপনি অনেকগুলি কারণ জানবেন যে এই কারণগুলির কারণে তারা আপনার বিজনেস শুরু করবে না। আবার অনেক মানুষ বিজনেস শুরু করার পর তারা কাজ করে না। তাদেরকে ফলো আপ দিতে হবে, নিয়মিত ফলো আপ দিতে হবে। নিয়মিত ফলো আপ দিলেই কিন্তু আপনার বিজনেস গ্রো হবে। সো আমি বিশ্বাস করি আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আপনি অন্ততপক্ষে বুঝতে পারছেন ইনভাইট কি, ইনভাইট কেন করবেন, ইনভাইট ইনভাইট করার রিজনটা কি, ইনভাইট করার জন্য কোন স্টাইল ইনভাইট করতে হবে, তারপর হচ্ছে আপনার ইনভাইট লিস্ট, এবং কিভাবে আপনার কনভারসেশন শুরু করবেন, কিভাবে ইনভাইট করে তারপর হচ্ছে এক্সপ্লেন করবেন। কিছু কিছু বিষয় আছে মনে রাখবেন। অনেকগুলি ইনভাইটের ধারাবাহিকতা আছে। যেমন টিচারকে আপনি যেভাবে ইনভাইট করবেন সেভাবে একজন ব্যবসায়ীকে ইনভাইট করতে পারবেন না। যেভাবে একজন ব্যবসায়ীকে ইনভাইট করেন সেভাবে একজন চাকরিজীবীকে ইনভাইট করতে পারবেন না। একজন চাকরিজীবীকে যেভাবে ইনভাইট করবেন একজন স্টুডেন্টকে যেভাবে ইনভাইট করতে পারবেন। আসলে কার কোনটা দরকার আপনাকে সেটা বুঝতে হবে। টিচার পছন্দ করে রেসপেক্ট, তাকে বলেন যে আমি একটা সিস্টেমে কাজ করতে শুরু করতে চাচ্ছি, আমার একজন কলিগ আমাকে এই বিষয়টা শেয়ার করেছে, স্যার আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতে চাই। তার সাথে সময় ফিক্স করে তাকে প্রেজেন্টেশনটা দেখেন। তারপর তারে বলেন, স্যার আমি কি সিদ্ধান্ত নিতে পারি? কারণ আপনি তো আমার অনেক পছন্দের মানুষ, এর জন্য আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিতে আসছি। উনি বলবে হ্যাঁ শুরু করো। পরের দিন ফোন দিয়ে বলেন, স্যার কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ দেন, এবং কংগ্রেচুলেশনটা স্যারকেও দিবেন, স্যার এখানে আপনার জন্য কিন্তু ওয়েলকাম, কারণ আপনি একজন গ্লোবাল টিচার হতে পারবেন।